বাংলায় এমন অনেক শব্দ রয়েছে যাদের উচ্চারণের সাথে বানানের কোনো মিল নেই, অর্থাৎ বানান একরকম, উচ্চারণ একরকম। তবে এই শব্দগুলো নিয়মের বাইরে গিয়ে যে অন্যরকমভাবে উচ্চারিত হয় তা কিন্তু নয়। এই শব্দগুলো অন্যরকমভাবে উচ্চারিত হওয়ার পিছনেও একটা নির্দিষ্ট কারণ রয়েছে বা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম আজকের ভিডিওতে আমরা জানবো। দেখুন, একটু খেয়াল করুন এই শব্দগুলোকে। আমরা লিখি সদ্য, অনেকে এটাকে সদ্য বলে। আমরা লিখি বন্য, কিন্তু অনেকে এটাকে বন্য বলে, অনেকে এটাকে বন্য বলে। আমরা লিখি বন্যা, কিন্তু অনেকে এটাকে বন্যা বলে, আবার অনেকে এটাকে বন্যা বলে। আমরা লিখি শয্যা, কিন্তু অনেকে এটাকে শয্যা বলে, আবার অনেকে এটাকে শয্যা বলে। আমরা লিখি কন্যা, কিন্তু অনেকে এটাকে কন্যা বলে, আবার অনেকে এটাকে কন্যা বলে। আমরা লিখি গদ্য, কিন্তু অনেকে বা আমরা প্রায় সকলেই এটাকে গদ্য বলি। আমরা লিখি লক্ষ্য, এটাকে অনেকে লক্ষ্য বলে, আবার অনেকে লক্ষ্য বলে। আমরা লিখি চর্ব, অনেকে এটাকে চর্ব বলে, আবার অনেকে এটাকে চর্ব বলে। আমরা লিখি হত্যা, কিন্তু অনেকে এটাকে হত্যা বলে, আবার অনেকে এটাকে হত্যা বলে। এখন কথাটা হলো, কারা ঠিক? এই সদ্য এই দল ঠিক, নাকি সদ্য এই দল ঠিক? হত্যা এই দল ঠিক, নাকি হত্যা এই দল ঠিক? এই বিষয়টা আমি একটু স্পষ্ট করে দিই। আমাদের এই সকল শব্দের ক্ষেত্রে লিখতে হবে এই প্রথমগুলো। আমরা লিখব এগুলো, আর বলবো আমরা যখন এটাকে উচ্চারণ করব মুখ দিয়ে ও এভাবে, অর্থাৎ লিখতে হবে এটা আর বলতে হবে এটা। লিখবো এটা, বলবো এটা। এখন মনে প্রশ্ন জাগতেই পারে স্বাভাবিকভাবে যে কেন এরকম হচ্ছে। আমরা লিখছি সদ্য, কিন্তু বলছি সদ্য। আমরা লিখছি বন্য, কিন্তু বলছি বন্য। আমরা লিখছি বন্যা, কিন্তু বলছি বন্যা। কেন আমরা কেন এইরকম বলবো? আমরা বন্যা কেন বলবো না, আমরা বন্যা কেন বলবো? এটা নিয়ে অনেকের মনে তীব্র বিরোধ তৈরি হতে পারে। অনেকে এটাকে না মানতে পারেন, অনেকে বলতে পারেন যে না, আমি যেটা লিখছি আমি সেটাই বলবো। কিন্তু যেটা লিখছেন সেটা বলা যাবে না। এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা কি? শব্দের মধ্যে অকারের পরবর্তী ব্যঞ্জনে যদি জ ফলা থাকে, তাহলে পূর্ববর্তী অকার ও এর মতো উচ্চারিত হয়। এখানে সদ্য এই শব্দটাতে শয়ের পরে কি রয়েছে? অ। শয়ের পরে কি রয়েছে? অ রয়েছে, স। তাই শয়ের পরে যেহেতু অ রয়েছে, শয়ের সাথে কি রয়েছে? অ রয়েছে। তাই পরবর্তী ব্যঞ্জন দতে জ ফলা থাকায় এই পূর্ববর্তী ব্যঞ্জনের অ ও এর মতো উচ্চারিত হবে, হয়ে যাবে কি? সদ্য। কি হয়ে যাবে? সদ্য। এই সমস্ত শব্দের ক্ষেত্রে এটাই হয়েছে। যেমন গদ্য, আমরা লিখছি গদ্য, গ এর সাথে কি রয়েছে? অকার রয়েছে। তাই পরবর্তী ব্যঞ্জনে যেহেতু জ ফলা রয়েছে, তাই আগের অটা ও এর মতো উচ্চারিত হবে, হয়ে যাবে কি? গদ্য। এই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে তাই হয়েছে। তো আমাদের মাথায় রাখতে হবে অকারের পরবর্তী ব্যঞ্জন, অকারের পরবর্তী ব্যঞ্জনে যদি জ ফলা থাকে, অকারের পরবর্তী ব্যঞ্জনে যদি জ ফলা থাকে, তাহলে পূর্ববর্তী অকারটা ও এর মতো উচ্চারিত হবে। কিসের মতো উচ্চারিত হবে? ও এর মতো উচ্চারিত হবে। তাই মনে রাখবেন, আমাদের লিখতে হবে এগুলো আর বলতে হবে এগুলো। এতদিন এগুলোর মধ্যে কোনটা বলতেন অবশ্যই কমেন্টে জানাবেন।